নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পকেটমার্কে গণধোলাই সিউড়ি বাস স্ট্যান্ডে। রোগীর বাড়ির সদস্যদের সঙ্গে সিকিউরিটি গার্ডের মারধরের অভিযোগ। 18 ফুটের সরস্বতী প্রতিমা বীরভূমের গোহালিয়ারায়। করুণাহুতির মাধ্যমে শেষ হলো ঐতিহ্যপূর্ণ পার্থ সারথী মেলা গীতা ভবনে। সরস্বতী বন্দনায় ভারতীয় সংস্কৃতি সিউড়িতে। 25 ফুটের সরস্বতী প্রতিমা সিউড়ির গাংটে গ্রামে। বোলপুর শহরের সরস্বতী প্রতিমার অন্য নদী। সিউড়ি বাস স্ট্যান্ডে হাতে নাতে ধরা পড়লেন দুজন পকেটমার আজ বুধবার 14 ফেব্রুয়ারি। নানুর থেকে এক পরিবার ঝাড়খণ্ড যাচ্ছিলেন। তারা যখন সিউড়ি বাস স্ট্যান্ডে আসেন তখন তাদের থেকে 12,000 টাকা পকেটমার করে নেন ওই দুজন ব্যক্তি। এরপর তাদের হাতে নাতে ধরে প্রথমে গণধোলাই দেওয়া হয় এবং তারপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন পকেটমাররা যাদের টাকা নিয়েছে তাদের মধ্যে 2 মহিলা কুসুম ও নিয়তি জানান, আমরা বাংলা থেকে আসছি, পাকড় থেকে আসছিলাম, পাকড় মার করে দিলে বাসটা পিনি। কি করে জানতে পারলেন? আমাদের দলের লোক দেখেছে। কি নাম আপনার? আমার নাম কুসুম। কত টাকা ছিল আপনার? 12,000 পাই নাই। ধরা পড়েছে? হ্যাঁ, ধরা পড়ে গেছে। মাছ ধর চলছি। কোথায় ওটা? হ্যাঁ, কোথায় যাচ্ছিলেন? থেকে আসছিলাম ঝাড়খণ্ড। হ্যাঁ, রামেশ্বর থানা, রামেশ্বর যাবো। রানীশ্বর যাবেন? হ্যাঁ। কি হয়েছে? এইখানে পয়সা নিয়ে নিচ্ছে। বাস ধরছিলেন আপনারা? হ্যাঁ, বাসায় চেপেছিলাম। কজন? 13 জন। 13 জন চেপেছিলেন? কারা দিয়েছে পয়সা? ওই লোকে। মারধর চলছে? হ্যাঁ। আপনার নাম কি? নিয়তি। কত টাকা নিয়েছে আপনার? 12,000। 12,000 পেয়েছেন? 12,000 না, দেয় না। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। পেশেন্ট ভর্তি করতে গিয়ে সিকিউরিটি অফিসারদের বিরুদ্ধে পেশেন্টের বাড়ির লোকজনকে মারধর করার অভিযোগ বোলপুর মহকুমা হাসপাতালে। ঘটনার ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মহকুমা হাসপাতাল চত্বরে। আজ বুধবার 14 ফেব্রুয়ারি বোলপুর মহকুমা হাসপাতালে টোটো নিয়ে রোগী ভর্তি করতে যান বেশ কয়েকজন মানুষ। অভিযোগ, ইমার্জেন্সির সামনে ঢুকতেই সিকিউরিটি অফিসাররা তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে। কথা বলতে গেলে মারধর করা হয় পেশেন্টের পরিবারের লোকজনদের। মারধর করা হয় টোটোর চালককেও। পেশেন্টের পরিবারের লোকজনদের অভিযোগ যে সিকিউরিটি কর্মী মারধর করেছে, তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। ঘটনার পরেই ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। বেশ কিছুক্ষণ ধরে হাসপাতাল চত্বরে উত্তেজনার ছবি ধরা পড়েছে হাসপাতালের সিসিটিভি ক্যামেরায়, যেখানে দেখা যাচ্ছে নিরাপত্তা কর্মী পেশেন্টের লোকজনকে মারধর করছে। ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে শুধু ওই রোগী বা রোগীর পরিবারের লোকজনেরই নয়, হাসপাতালে থাকা অন্যান্য রোগীর পরিবারের লোকেরাও সিকিউরিটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দুর্ব্যবহার করার। এদিন রোগীর আত্মীয় জেলেখা বিবি জানান,
আমরা এসেছিলাম হাসপাতালে ভর্তি করতে আমার ভাইকে ভর্তি করাবার এসে আমরা টোটো দাঁড় করানোর পরে এক সাইডে লাগানোর পরে আমি দাদাকে বলি, দাদা আমার সাথে আমি মেয়ে ছেলে এসেছি, তা আমরা প্রথম এসেছি, তা ভর্তি করে দেন, আমরা তো হাসপাতালে কিছু জানে না তো অনেকটা দূরে দাঁড় করানো হয়েছিল টোটোটা। তো দাদা বলছে না এখানে দাঁড় করানো হবে না দাদা বলছে না আমি কিছুক্ষণ হয়তো হাসপাতালে ভর্তি করে দেবো, কি দিদির কাছে পয়সাটা নিয়ে আমি পালিয়ে যাব। আমি টোটো ভাড়াতে করে এসেছিলাম। দাদা কথা না শুনে দাদা বলছে না আমি এক্ষুনি যাবো, বলছে না এক্ষুনি তোকে সরাই দেবো। দাদা বলছে এখানে রাস্তা গোটাই ক্লিয়ার, কোনো ইমার্জেন্সি রুগীও নেয়, কিছু নাই, কোনো হাসপাতালে টোটো আসব কিছু নাই এখানে, মানে রাস্তার বাইরে। তার সত্ত্বেও দাদাকে ঠাস করে গালে চড়িয়ে দিয়েছে। আমি তো দাদাকে বলছি দাদা মারেন না তাও কোনো মাত্র কথা শুনছে না দাদাকে গলাতে ধরে মেরে একাকার করেছে। সিকিউরিটি গার্ড গলাতে ধরে একাকার করছে। আমি দাদাকে ছাড়াইতে যাচ্ছি, উল্টিনে আমাকেই 2 ঘুষো দিয়েছে, মেরেছে। আমাকে সিকিউরিটি গার্ড মেরেছে, আবার পায়ে লেথিয়েও দিয়েছে, তার সত্ত্বেও দাদাকে মারা শেষ হচ্ছে না, আবার ভেতরে গিয়ে লাঠি সুটা নিয়ে এসে আবার দাদাকে বেড়েছে, আবার গলাতে ধরেছিল টিপে। আপনি কি চাইছেন? এখন আমি সত্যি বিচার চাইছি, কেন মারবে? এখানে ভালো মানে সুবিধার জন্য আসছে মানুষ, যে অসুখ হয়ে ভালো হয়ে যাবো বাড়ি, সেখানে যে এসে যে আবার অসুবিধা নিয়ে আবার যে ঘর যেতে হবে তার কোনো তো আমরা এইটুকু ভাবি নাই। মেন অভিযোগ কার বিরুদ্ধে? আমার সিকিউরিটি গার্ডে। কি চাইছেন? আমি বিচার চাই। অন্যদিকে রোগীর কাকাতো ভাই শেখ সামিরুল বলেন, আমি পেশেন্ট নিয়ে এসেছি, টোটো ড্রাইভার, ঠিক আছে, আমার চাচাতো ভাই বটে আর চাচাতো বোন। আমার চাচাতো ভাইয়ের শরীর খারাপ, ওকে নিয়ে এসেছি আমি হাসপাতালে ভর্তি করতে। এবার আমি টোটোটা সামনে লাগিয়েছি, লাগানোর পর আবার পেশেন্ট নামতে বলছে এখানে গাড়ি লাগাও না, ঠিক আছে। হ্যাঁ, সিকিউরিটি গার্ড, কি নাম আমি জানি না, যিনি অন ডিউটি ছিল, হয়তো নেশা পান করেছিল কি তাও জানি না, হয়তো অনেক মুখ দিকে কথা বলছিল, ঠিক আছে। নিয়ে আপনার ওই নামানো হচ্ছে, ব্যাগ দুটো আমার বোন ধরেছে আর ছেলেটাকে আমার ভাই নিয়ে নামাচ্ছে। গাড়িটা আমি সামনে লাগানে অনেকটা শরীর নিয়ে লাগিয়েছি, ঠিক আছে। নিয়ে এখানে এসে উনি দাদা সিকিউরিটি গার্ডটা আমাকে বলছে যে এখানে লাগাতে মানা গেলো, কী হলো? আমরা দাদা আরও তো বাইকে লাগানো হয়েছে, আর একটু সব তো ফাঁকা, সবই ফাঁকা, কিছুই নাই এখানে। আমি এইটুকুই বলেছি বাস নিয়ে, আমাকে বলছে তোকে লাগাতে মানা, গায়ে হাত দিয়েছে। আমি বললাম দাদা গায়ে হাতে বাস, এই কথাটা বলার পর উনি আমাকে এক চর মারলো গালে, বাস। এভাবে নিয়ে তখন রাফটারটি লেগে গেলাম, ওনাদের অনেক আরও স্টাফ ছিল, ওনারাও কিছু বলে নাই, ঠিক আছে। সিকিউরিটি গার্ডটা এটা মারাচ্ছে, মারধর যা হলো এবার হলো সাপটাসাপটি হলো 2 নয়। তারপর উনি আবার পুনরায় দৌড়ে যেয়ে গোটা হাসপাতাল ঘেটে ডাং নিয়ে বার করলো, তখন ওনাদের স্টাফ কেউ আটকাইছে না, ডাং ফাং খুঁজে বার করে নিয়ে এলো, ঠিক আছে, মারার জন্য। আমি আবার ধরলাম, আমি ছাড়াচ্ছি, আমার বোন পিছন দিয়ে ধরেছে, ওকেও হ্যানা করে কোনে করে ঘুষে দিচ্ছে, মারছে, ওকে কোনে করে ঘুষিয়েছে, আমাকে ডাংটা ধরেছে, বাস। কার বিরুদ্ধে অভিযোগ? সিকিউরিটি বিরুদ্ধে, যিনি মেরেছে। আমার এটা অভিযোগ যে উনি মারবেন কেন, যে পেশেন্ট নিয়ে লেগে আমরা এলে এভাবে কি মার খেতে আসি। পাশাপাশি অন্যান্য রোগীর আত্মীয়রা জানান, এর জন্য আমি কি বলবো, এর জন্য ওরা ব্যবহার করছে। কারা ব্যবহার করছে? সিকিউরিটি গার্ড। হ্যাঁ, কি বলে? সিকিউরিটি গার্ড বলে এমনি ওইটার ব্যাপারে মারধর করেছে। আর আমার ব্যাপারে আমি আসছিলাম 15 দিন আগে, আমাকে ওষুধ ছিল, আমাকে ঢুকতে দিয়েছে, আমাকে ঢোকা হবে না। আমি একটা নেতার ফোন করি আবার আমাকে ঢুকতে দেয়। তাহলে সিকিউরিটি ব্যবস্থা এখানে যে রাখা হয়েছে, আপনারা সন্তুষ্ট নন? না, এটাই আপনাদের বক্তব্য? তো সিকিউরিটি খুব অত্যাচার এখানে। হ্যাঁ, কি চাইছেন আপনারা? সিকিউরিটির ব্যবস্থা দিতে হবে আইনের মতো। অভিযোগ সিকিউরিটিটা পেশেন্টের সাথে ব্যবহার ঠিক রাখে না, পেশেন্টের সাথে যে একজনও দরকার সেখানে ঢুকতে মানা, গেট থেকে বের করে দেয়, ভালো ব্যবহার করে না, এই অভিযোগ। আপনারা কি চাইছেন? চাইছি যে ঠিকঠাক পরিষেবাগুলো সিকিউরিটি ঠিকঠাক করুক, এই অভিযোগ। আপনি কখনো কি এই ঝামেলার সম্মুখীন হয়েছিলেন সিকিউরিটিদের? হ্যাঁ, হয়েছি, অনেকবারই হয়েছি। এসে ওরা ব্যবহার ঠিকঠাক রাখে না, বের করে দেয় সবসময়, এই অভিযোগ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675
7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোহালিয়ারা গ্রামের নিউ জনসন যুব সম্প্রদায়ের উদ্যোগে এবছর 18 ফুট সরস্বতী প্রতিমার পুজো করে এলাকায় যথেষ্ট সাড়া ফেলেছে। উল্লেখ্য যে নিউ জনসন যুব সম্প্রদায়ের সদস্যরা গত 10 বছর ধরে সরস্বতী পুজো করে আসছে। তবে 11তম বছর উপলক্ষে 18 ফুটের সরস্বতী প্রতিমার পুজো করে এলাকার মানুষের মধ্যে আলোড়ন তুলে দিয়েছে। নিউ জনসনের সদস্যদের দাবি, এই প্রথম তাদের গ্রাম সহ আশেপাশের এলাকায় এত বড় মাপের সরস্বতী প্রতিমা হলো। নিউ জনসনের সদস্যরা শুধুমাত্র সরস্বতী পুজোতেই থেমে থাকে না, তারা গ্রামের মানুষের স্বার্থে বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড করে থাকেন। তাই তারা আশা করছেন এই প্রতিমা দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়বে। এদিন নিউ জনসনের শুভাকাঙ্ক্ষী তথা শিক্ষক অমল কমল পৈতন্ডি জানান, সে তো পদ্মা সোনা দেবী, সে তো পুষ্প সবিতা, শ্বেতাম্বর ধরা নিত্যা, সে তো গন্ধানু লেপনা, শ্বেতাক্ষ শস্ত্রাচ, সে তো চন্দন চর্চিতা, সে তো বীণা ধরা শুভ্রা, শ্বেতা লঙ্কার ভূষিতা। শতাব্দীর যাত্রা পথে আমরা দেখেছি মানুষ জন্তুর হুঙ্কারে কতবার কেঁপে উঠেছে ভারতের এই পবিত্র মাতৃভূমি। বিংশ শতাব্দীর অপরাহ্ন রেহাই পায়নি মানুষের সেই বর্বরতার হাত থেকে। এরই মধ্যে পূর্ব দিগন্তে বনান্তরালে পাখিদের কণ্ঠে ঘোষিত হয়ে উঠল রানী মায়ের শুভ আগমন। আমাদের এই রানী মায়ের শুভ আগমন 10তম বর্ষে পা দিল। বহু চড়াই উতরাই অতিক্রম করে 10টি বছরে পদার্পণ করেছে রানী মায়ের শুভ আগমন নিউ জংশনের নূতন উদ্যোগে। 10 বছর আগে গুটি কতক ছেলে নিয়ে যে জংশনের প্রতিষ্ঠা করা হয়েছিল তা আজ শতাধিক তারুণ্যে পল্লবিত। আজই সকাল 8টার সময় সিআরপিএফ ইন্সপেক্টর সাহেব আছেন আমার সামনে দাঁড়িয়ে। উনি এই 18 ফুটের বাগদেবীর শুভ উন্মোচন করেছিলেন এবং দৃষ্টিভঙ্গি দিকে বিচার করলে বলতে পারি এই যে আমাদের যে সমস্ত নিউ জংশনের ছেলেরা যে প্রয়াস ও প্রচেষ্টার মধ্য দিয়ে আজকের একটি নূতন ভাবনা এনেছে, ওরা বুঝেছে যে সমগ্র জাতির ভাগ্যাকাশে যখন নামিয়ে আসিছে এক ঘোরতর দুর্যোগ, এই দুর্যোগকে কাটিয়ে পরিবেশ পরিমণ্ডলকে সুস্থতা দিয়ে আমরা এগিয়ে চলার মন্ত্রে দীক্ষিত হব। এবং ওদের প্রাণে জেগেছে এক জাতি এক প্রাণ, একতার মধ্য দিয়ে আমার এই বিশাল বাংলা বিশাল ভারতবর্ষ এগিয়ে চলুক। আমরা শুভ কামনা করছি। আমার এখানে এই জংশনের সম্পাদক, সভাপতি, কোষাধ্যক্ষ, সাংস্কৃতিক ডিপার্টমেন্টের যে সমস্ত আমার পুত্র সম সে আছে, তারাই কিন্তু একটা নূতন উদ্যোগ নিয়েছে, যেই উদ্যোগকে আগামী দিনে সকলের কাছে পৌঁছে দেবে। আমরা জানি যে কালস্রোতে ভাসমান এই জগৎ, এ তো শুধু বর্তমানকে নিয়েই চলবে না, এর সামনে আছে অনন্ত ভবিষ্যৎ। সেই অনন্ত ভবিষ্যতের লক্ষ্যে তারা এগিয়ে চলেছে। যা কুন্দেন্দু তুষাহার ধবলা, যা শ্বেত পদ্মাসনা, যা বীণাধর দণ্ড মণ্ডিত ভুজা, যা শুভ্রাবস্তাবৃতা, জয় জয় দেবী চরাচর সারে, কুচৌযুগ শোভিত মুক্তাহারে, বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে, সরস্বতী মহাভাবে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। অন্যদিকে নিউ জনসনের শুভাকাঙ্ক্ষী প্রবীর কুমার অধিকারী বলেন, এই সরস্বতী প্রাঙ্গণে আমি বড়দেরকে নমস্কার এবং প্রণাম জানাই, ছোট ছোট ভাই বোনেদের আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমি এই ছেলেদের উদ্যোগটা খুব ভালো লেগেছে। আমাকে যে স্থান দিয়েছে, স্থানের জন্য আমি খুব গর্বিত এবং খুবই খুশি হয়েছি। এবং এই ছেলেদের জন্য আমি চাই এই উদ্যোগটাকে আরও বড় করে তুলুক। আমি সিআরপিএফ চাকরি করেছি, এজন্য আমি বেশিরভাগ বাংলায় বলতে পারি না,
মানে হিন্দিতে বলতে পারি। যা হোক, কিছু ক্ষমা করবেন এতে। যা হোক, আর এটা হচ্ছে 10 বছরে পূর্তি হলো এবং এটা 18 ফুটের রয়েছে। রানীমা জংশন, নিউ জংশন থেকে। হ্যাঁ, সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। গত 26শে মাঘ অর্থাৎ শনিবার 10ই ফেব্রুয়ারি শুরু হয় বীরভূম জেলার খয়রাশোল থানার চৈতন্যপুর গীতাভবন প্রাঙ্গণে পার্থসারথী মেলা। জেলায় যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে তার অন্যতম হলো গীতাভবন। বিগত 38 বছর ধরে চলে আসছে অখণ্ড তারক ব্রহ্ম নাম সংকীর্তন। অন্যান্য বছরগুলির মতো এবছরও 26শে মাঘ অর্থাৎ শনিবার 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় সমবেত নাম সংকীর্তন, ভাগবত প্রবচন, লীলা কীর্তন গান, রামায়ণ গান, সাহিত্যসভা, ভক্তিগীতি, হাজার হাজার ভক্ত সেবা, ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ, অভিজ্ঞান পত্র প্রদান সহ নানান অনুষ্ঠান। আজ বুধবার 14ই ফেব্রুয়ারি পূর্ণাহুতি ও ভক্ত সেবার মাধ্যমে শেষ হলো গীতা জয়ন্তী পার্থসারথী মেলা। 26শে মাঘ অর্থাৎ শনিবার 10ই ফেব্রুয়ারি মেলার শুভ উদ্বোধন করা হয়। 5 দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতাভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ। তিনি ছাড়াও অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী, খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাস, বীরভূম সাহিত্য পরিষদের সদস্যরা, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা সহ গুণীজনেরা ও ভক্তরা। এদিন অচিন্ত চৈতন্য ব্রহ্মচারী জানান, প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠান, আর এটা বিশ্ব শান্তি মৈত্রী যজ্ঞ মহারাজজি করেন, স্বামী সত্যানন্দজি মহারাজ। এটা একটা অভিনব দিক। 18 জন ব্রাহ্মণ পণ্ডিতের সহযোগে স্বামীজির পৌরোহিত্যে বিশ্ব শান্তি ও মৈত্রী যজ্ঞ। এটা সামগ্রিকভাবে আমরা শান্তি সবাই চাই, আর এর মাধ্যমে যে মহত্ব, মানুষের যে ভাবনার শুভ বোধ থাকলে আমরা আনন্দ পাই। এখানে এসে বহু মানুষ এসছেন, আজ সেবা চলবে। 5 দিন ধরে অনুষ্ঠান চলছে। আজকে পূর্ণাহুতির দিন। প্রতি বছর এটা হয়ে থাকে এবং যারা সন্ন্যাসী তারা এই ধরনের ক্রিয়াকর্ম কাজ করে যাচ্ছে এবং আমরা সত্যি তার শরিক। এর অন্তর উপলব্ধি করার ক্ষমতা হয়তো আমাদের খুব একটা নেই, এটা মহারাজজি অনুভব করেন, কিন্তু আমরা অনুভব করি আনন্দই আনন্দ। সবাই আনন্দে থাকবে এই ভাবনা নিয়েই এই যজ্ঞ। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অসুখ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 14ই ফেব্রুয়ারি সরস্বতী পূজা। মেতে উঠেছে পড়ুয়ারা এই সরস্বতী বন্দনায়। বিদ্যালয়ে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাবে, হাটে, মাঠে, ঘাটে সর্বত্র চলছে সরস্বতী বন্দনা। তবে সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। কিছুটা হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বা পড়ুয়ারা একটু যত্ন মনোযোগ সহকারে সরস্বতী বন্দনা করছে। প্রতি বছরের মতো এবারেও বাগদেবীর বন্দনায় মশগুল সিউড়ির বেণীমাধব ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা। সিউড়ির বেণীমাধব ইনস্টিটিউশনের এবারে নজর কাড়া থিম হচ্ছে ভারতীয় সংস্কৃতি। উল্লেখ্য, এবার দেবীমূর্তি তৈরি করেছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অমিত দাস। তাকে সাহায্য করেছে সৈয়দ তামিম হোসেন, সম্বিত ঠাকুর, অভয় শর্মা অন্যান্যরা। এদিন থিমের কারিগরদের অন্যতম এক ছাত্র জানান, প্রত্যেক বছরের ন্যায় এই বছরের সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশনে আলোকসজ্জায় সেজে উঠেছে। তো এবছরের আমাদের থিম হচ্ছে ভারতের পুরনো সংস্কৃতি। সবার প্রথমেই দেখতে পাচ্ছেন কথকলি এখানে, তার উপরে ছৌ নাচ আছে এবং পুরনো যুগের মাটির পুতুল এবং পুরনো যুগের বিভিন্ন কাজ এখানে আছে। আপনারা আসবেন, দেখবেন। এবং আমরা ভেবেছিলাম যে থিম প্রত্যেক বছর আমরাই করি, কিন্তু ঠাকুর আমরা করি না। এবছর তার জন্য আমাদের স্কুলেরই প্রাক্তন ছাত্র অমিত দাস আমাদের মাকে নিজে হাতে প্রথমবার তৈরি করেছেন। আপনারা আসবেন, দেখে যাবেন সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশনে পুজোর দিন। আমার নাম অনিশ লাহিড়ী আর মূর্তি তৈরি করেছে অমিত দাস।
পতিতপাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সিউড়ি থানার অন্তর্গত 2 নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের গাংটে বেদেপাড়া গ্রামে 25 ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করে দাগ রাখল এলাকাবাসী তথা গ্রামবাসীদের। মূলত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিষ্ঠার সাথে পূজিত হচ্ছে দেবী সরস্বতী। তার পাশাপাশি বাদ যায়নি গ্রাম অঞ্চলগুলিতে। বিভিন্ন গ্রামের মানুষজন তাদের সরস্বতী পূজাকে কেন্দ্র করে কিছু না কিছু চমক রাখে প্রতি বছর। এবছর গাংটে বেদেপাড়া গ্রামে 25 ফুটের সরস্বতী প্রতিমা তৈরি করে তারা চমক দিয়েছেন। এই সরস্বতী প্রতিমা দেখতে আসছেন গ্রামের কচিকাঁচা থেকে শুরু করে গ্রামের সকল শ্রেণীর মানুষ। এদিন ক্লাবের সভাপতি সুখেন বৈদ্য জানান, আমাদের ক্লাবের তরফ থেকে জয় মনসা যুব সংঘ ক্লাব ওর তরফ থেকে আমাদের উদ্যোগ যে আমরা করব, একটা ভালো গ্রামকে আমরা আনন্দ দেবো, সকলে মিলে আনন্দ করব, এই বলে একটা শখে করেছি আমরা। কত ফুটের করেছি এবার? এবছর 25 ফুট। কদিন লেগেছে? প্রায় আপনার ধরুন 1 মাসের কাছাকাছি। 1 মাস তো বটেই। প্রতিমা শিল্পী কোথাকার ছিল? এই উদয় দাস, ধানাই বাড়ি। উদয় দাস মানে বাড়ি হচ্ছে ধানাই, এই পাঁড়ুই ধানাই আছে না, যেটা উনি যেটা সে বাস তৈরি করেছিলেন যে বাড়িটা, ওই উদয় দাস, আর বাড়ি হচ্ছে ধানাই। বলছি বাজেট কত এবারে? এবারে বাজেট 2 লাখ ছুঁয়ে গেছে। বলছি এই পুরো পুজোর আয়োজনটা কিভাবে করা হয়? পুরো পুজোর আয়োজনটা আমাদের গ্রাম তরফ থেকে সহযোগিতা নিয়ে, সকলের সহযোগিতা, আর আমাদের নিজেদের যতটা পারি চাঁদা কালেকশন করে এটা করি। কারণ শহরের পুজো দেখতে যাওয়া হয় না, সেই কারণে কি? হ্যাঁ, আমাদের গ্রামগঞ্জে মা বোনরা যেমন আছে, এত তো শহরে সব ঘুরতে পারে না, মধ্যবিত্ত সব মানুষ, সেই জন্য একটা শখে যে আমরা এটা করি, তাহলে মা বোনরা আনন্দ পাবে, গ্রামে আনন্দ পাবে, এই বলে আমরা এটা করেছি। কি নাম? পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়ার, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। প্রত্যেক বছরের ন্যায় এবছরও পালিত হচ্ছে সরস্বতী পূজা। বছরের এই দিনটির জন্য ছাত্রছাত্রীরা অপেক্ষা করে থাকে। সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন রঙের পোশাক পরে সকাল থেকে বেরিয়ে পড়ে পুজো দেখতে ঘুরতে, পাশাপাশি বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা বেশ জমে ওঠে। কিন্তু এবছর আরেকটি বিশেষ দিন যোগ হয়েছে, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তাই ছাত্রছাত্রীরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে। ধর্মপ্রাণ হিন্দু পরিবারের এই দিনে শিশুদের হাতেখড়ি প্রথা প্রচলিত আছে। এই সরস্বতী পুজো স্কুল, কলেজ, অফিস এবং বাড়িতে মূর্তি স্থাপন করে পুজো হয়ে থাকে। অপরদিকে ভারতের ইতিহাসে আজকের দিনটি ব্ল্যাক ডে হিসেবে পালিত হয়, কারণ 2019 সালে পুলওয়ামা জঙ্গি হামলায় 40 জন ভারতীয় সেনা শহীদ হয়েছেন। শহীদ সেনাদের আত্মার শান্তি কামনা করে সকল ছাত্রছাত্রীরা। এমনই জানালেন বোলপুর কলেজের এক ছাত্রী। এদিন তিনি আরও জানান, মানে আজকে ভ্যালেন্টাইন ডে, সাথে আজকে বাঙালিরও ভ্যালেন্টাইন, সরস্বতী পুজো। আমরা আজকে ঘুরতে বোলপুর কলেজে এলাম, এসে অঞ্জলিও দিলাম। খুব মজা হলো, অনেক ছাত্রছাত্রী, অনেক বন্ধুবান্ধব, অনেকের সাথে দেখা হচ্ছে, মজা হচ্ছে। খুব ভালো লাগছে আজকের দিনটা একসাথে পালন করতে পেরে। এইটাই আর কি বলবো। হ্যাঁ, আজকে প্ল্যান আছে বলতে এই ঘুরবো নিজের লোকের সাথে, এইটাই আর কি। বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন এলাকায় টুরিস্ট লজ মোড়ে তৈরি হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িতা গীতাঞ্জলি বইয়ের আদলের সরস্বতী প্রতিমা। সেই প্রতিমা দেখতে সকাল থেকে শুরু হয়েছে পুজো অর্চনা ও বিভিন্ন মানুষের ভিড়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।